হাই ফ্রেন্ডস, যারা আসাম পুলিশ এবিবিতে অ্যাপ্লাই করছো কিছু তো দেখছি ফিজিক্যাল বা রিটার্নের প্রিপারেশন মোটামুটি আরম্ভ করে দিয়েছেন, আর কিছু এখনও আরম্ভ করছেন না। তো যারা আরম্ভ করছেন না তারা আরম্ভ করে দেও ধীরে ধীরে। দেখো, ফিজিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে কিতাব কেউ ইন্ডিভিজুয়ালি রানিং বা ফিজিক্যালের প্রিপারেশন কেউ করে না, মোটামুটি গ্রুপ ওয়াইজও করা হয়। তো মনে করো 10-12 জন বা 4-5 জনে মিলিয়ে যে সময় মানে সমবয়সী কয়জনে মিলিয়ে ফিজিক্যাল প্র্যাকটিস আরম্ভ করেন। তো এই আরম্ভ মনে করেন রানিং করার আগে কত সময় ভাই বন্ধু গপসপ করেন। তো অ্যাকচুয়ালি গপসপ করাত কিতা হয়, মনও ফ্রি হয় বা একটা উৎসাহ বাড়ে। বা অন্য একজন যদি বালা রানার থাকে দে তারে দেখে এখন মনে হয় যে হে যখন পারে আমিও নিশ্চয়ই পারবো। তো মানে পরিশ্রম করার একটা ইচ্ছা হয়। কিন্তু কিছু সময় কিতা হয়, এই ভাই বন্ধুর লগে গপসপ করতে করতে বেশি গপসপ করা হয়ে যায়, সময় বহুত বেশি নষ্ট করা হয়ে যায়। রানিংয়ের আগে কত সময় গপসপ করা হইলো, এরপরে মোটামুটি রানিং করিয়া নিশ্চিন্তা 2-2.5 ঘন্টা সময় নষ্ট করা হয়ে যায়। তো এইরকম সময় নষ্ট করিয়া কিতা নিজের লস করা হয়। যদি গপসপ করতে হয় ভাই বন্ধুর লাগে, তে কোনো একটা জিকের টপিক নিয়ে বা স্টাডি রিলেটেড আলোচনা করো। আলোচনা করলে কি হইব, বহুত লাভবান হইব। এখন দেখা গেছে আমরা জিকের টপিক বা কোনো স্টাডি রিলেটেড আলোচনা না করি, আমরা কিতা করি, মানে যারা মানে বিপরীত লিঙ্গ যারা আছে তারা নিয়ে ভাবনা বা কিছু নেগেটিভ চিন্তা ধারণা যেটা ও ধরনের চিন্তা করিয়া এই ধরনের মাত কথা মাতি আরও বহুত সময় আমরা নষ্ট করিলাই। এটার থেকে আমরা অন্য কেউরেরও লস আমরা নিজেরও লস হয়। আর এরকম মানে আলোচনা করার পরে কিতা হয়, রাত্রে বা বিকাল মনে করো তুমি যে সময় ফোড়াত গিয়ে বইলা, তখন ফোড়াত মানে ফোড়াত কনসেন্ট্রেশন দিতে পারতে না, তখন ও যে বাজে যেটা গপসপ ফসলা ওটা মনে হয়ে যাব। আর কিছু কিছু বাইনতে প্র্যাকটিস কতটা ঠিক আছে, কিন্তু তারার মানে ফাস্টফুড বা মানে বাজে কিছু খারাপ কিছু অভ্যাস আছে, এগুলো তারা নিজে অ্যাভয়েড করে না। দেখো, ফাস্টফুড খাইলে মানে তুমি অত কষ্ট করে মেহনত করডা, কিন্তু তোমার যে ফিজিক্যাল ফিটনেস যেটা এটা আইতো না কোনো দিনও। আর আরও কিছু খারাপ অভ্যাস আছে যেগুলাই এনার্জি লস করে, এটার তো কেউ খেরোর এটা অভ্যাস হয়ে গেছে, এটার থেকে কিন্তু নিজেরে কন্ট্রোল করা লাগবে। আরও কিছু জিনিস আছে মানে যে জিনিসে মানুষের ইমোশনাল বানায়, তো নিজের ইমোশনটাও কিন্তু কন্ট্রোল করা লাগবে। আর কিতা জিনিসে ইমোশনাল বানায় এটাও সবেও জানরা। ওরকম যদি ইমোশনটা কন্ট্রোল করিয়া কনসিস্টেন্টলি যদি মেহনত করো, পরিশ্রম করো আর স্মার্ট ওয়ার্ক করো, দেখবা সাকসেস হইবা। ধন্যবাদ।